আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত, মারা গেছেন আরও 10 জন। সিলেটে নতুন করে আরও 2 করোনা রোগী শনাক্ত, একজন ঢাকা থেকে আর অন্যজন সংক্রমিত হয়ে এসেছেন নারায়ণগঞ্জ থেকে। করোনার উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছে এক শিশু, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। হঠাৎ করে সিলেটে বেড়ে গেছে পেঁয়াজের দাম, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। সিলেটের পাইকারি বাজার কালীঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে সিলেট বিভাগে আরও 320 জনকে, মেয়াদপূর্তিতে ছাড়া পেয়েছেন 20 জন। সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার উদ্যোগে 2 শতাধিক গরিব পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে দেশে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত ও মারা গেছেন। নতুন 10 জন সহ মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 60 জনে, আর নতুন 341 জন সহ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1572 জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা শনাক্তে গত 24 ঘন্টায় 2135টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 2019টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 341 জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1572 জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 10 জন। এতে মৃতের সংখ্যা হয়েছে 60। যারা মারা গেছেন তাদের মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এদের মধ্যে ঢাকায় 7 জন ও ঢাকার বাইরে 3 জনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন। সিলেটে নতুন করে আরও 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি গোয়াইনঘাট আর অপরজন জৈন্তাপুর উপজেলার। আক্রান্ত দুজনই পুরুষ। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গত 24 ঘন্টায় যাদের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে 2 জনের পজিটিভ ধরা পড়ে, বাকিদের রিপোর্ট আসে নেগেটিভ। গোয়াইনঘাটে আক্রান্ত ব্যক্তি 3-4 দিন আগে ঢাকা থেকে এসেছেন, আর জৈন্তাপুর উপজেলার আক্রান্ত ব্যক্তি আসেন নারায়ণগঞ্জ থেকে। তারা বাইরে থেকে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় তাদের কোভিড-19 ধরা পড়ে। আক্রান্ত 2 জনকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বুধবার রাতে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা থেকে এক ব্যক্তিকে এনে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। ওই ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়ার পর ঢাকা থেকে পালিয়ে এসেছেন। করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে সিলেটে 10 বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকালে নগরীর উপশহরের ওই শিশুটির মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই শিশুটি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে অভিভাবকরা তাকে শামসুদ্দিন হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ করে সিলেটে বেড়ে গেছে পেঁয়াজের দাম, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়ে গেছে দ্বিগুণ। দেশে পেঁয়াজের সংকট না থাকলেও করোনা পরিস্থিতির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন দাম। বৃহস্পতিবার সিলেটের পাইকারি বাজার কালীঘাট গিয়ে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 52-55 টাকায়, আর মেহেরপুরি ও সুখসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। এক সপ্তাহ আগেও মেহেরপুরি পেঁয়াজ 23 টাকা ও এলসির পেঁয়াজ 32 টাকা থেকে 35 টাকা বিক্রি হয়েছিল। পাইকারি আড়তে দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে খুচরা বাজারের পেঁয়াজের দাম। বৃহস্পতিবার খুচরা বাজারে দেশি পেঁয়াজ 60 থেকে 75 টাকা এবং মেহেরপুরি ও সুখসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। ব্যবসায়ীরা জানান, দেশে পেঁয়াজের সংকট নেই, কিন্তু করোনা ভাইরাসের কারণে পরিবহন সংকট দেখা দিয়েছে। চালকরা বাড়িয়ে দিয়েছেন ট্রাকের ভাড়া, ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ অবস্থায়ও সিলেটের পাইকারি বাজার কালীঘাটে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত লেগেই আছে ভিড়। এতে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন সচেতন মহল। বিকেল 5টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা ভিড় করেন কালীঘাটে। পাইকারি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য খুচরা ক্রেতারাও ভিড় করেন কালীঘাটে। ফলে সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা, কালীঘাট জুড়ে থাকে মানুষের জটলা। সামাজিক দূরত্ব না মানায় মানুষের উপচে পড়া ভিড় থেকে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। অনেকে মনে করছেন বাজারে কোভিড-19 আক্রান্ত একজন ক্রেতা আসলে তিনি কয়েকশো মানুষকে সংক্রমিত করে যাবেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও 320 জনকে, আর 14 দিনের মেয়াদ পূর্ণ হওয়ায় একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 20 জন। কোয়ারেন্টাইনে পাঠানোদের মধ্যে রয়েছেন সিলেটের 40 জন, সুনামগঞ্জের 117 জন, হবিগঞ্জের 139 জন ও মৌলভীবাজারের 24 জন। আর হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সুনামগঞ্জের 15 জন, হবিগঞ্জের 2 জন ও মৌলভীবাজারে 3 জন রয়েছেন। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়া ও সিলেটের বাইরে ঝুঁকিপূর্ণ জেলা থেকে আসায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগ নেতা নানু মিয়ার উদ্যোগে 2 শতাধিক গরিব পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গরিব ও নিম্নবিত্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় এই খাদ্য সামগ্রী নিয়ে বালাগঞ্জের পূর্ব গরিপুর ইউনিয়নের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নানু মিয়া। বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় গরিবদের বাড়ি বাড়ি পৌঁছে দেন খাদ্য সহায়তা। আওয়ামী লীগ নেতা নানুর সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন 210 অসহায় পরিবারের সদস্যরা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।